কেটে ফেলা এসব গাছ রাতের ডাকাতের চিহ্ন। মধ্যরাতে এভাবে গাছ কেটে সড়কে ফেলে ডাকাতি করা হয়েছে অনেকগুলো গাড়িতে। শুক্রবার দিবাগত রাত 2টার দিকে পাবনা সাথিয়া মহাসড়কের ছেচানিয়ায় ঘটে এমন দুর্ধর্ষ ডাকাতি। ভুক্তভোগীরা জানায়, ডাকাতি থেকে বাদ যায়নি ভ্যান, নসিমন, করিমন, বাস, ট্রাক সহ ছোট বড় কোনো যানবাহনই। ডাকাতি হয়েছে অন্তত 30 থেকে 40টি গাড়িতে। সাথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এই ঘটনায় অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। তবে গভীর রাতে এই সড়কে এত সংখ্যক গাড়ি থাকা সম্ভব নয় বলে মন্তব্য তার। এদিকে শরীয়তপুরের কীর্তিনাশা নদীতে ডাকাতির ঘটনায় গণপিটুনিতে নিহত হয়েছেন 2 জন। জানা যায়, শুক্রবার রাতে রাজারচর এলাকায় বালখেড়ে ডাকাতির চেষ্টার সময় ধাওয়া দেয় স্থানীয়রা। এ সময় ডাকাতদের ছোড়া হাতবোমা ও এলোপাথারি গুলিতে 4 জন আহত হয়। পরে ডাকাতরা স্পিডবোট ফেলে পালানোর সময় 7 জনকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর গুলিবিদ্ধদের 2 জনকে আশঙ্কাজনক অবস্থায় নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলে। এ ঘটনায় একটি আগ্নেয়াস্ত্র ও স্পিডবোট জব্দ করেছে পুলিশ। মসজিদের মাইকে মাইকে ঘোষণার ফলে এলাকার জনগণ বেশি অস্ত্র নিয়ে বের হয় এবং নদীর পাড়ে আসলে তাদেরকে লঞ্চ ট্রলার দিয়ে ব্যারিকেড দেওয়ার ফলে তারা আসলে আটকিয়ে গিয়েছিল। আমরা প্রথমজন আঙ্গারিয়া ব্রিজের সামনে ওদের আটকাই, ওই জায়গায় আপনার প্রথমে গুলি করছে, 4-5টা গুলি করছে এবং একজন আহত হয়েছে ওই জায়গায়। এক পর্যায়ে স্থানীয় জনগণ তাদেরকে আটক করে এবং বিভিন্নভাবে তাদেরকে শারীরিকভাবে মারপিট করে এবং এই খবর পেয়ে আমরা সাথে সাথে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ অর্থাৎ শরীয়তপুর জেলা পক্ষ থেকে আমরা ঘটনাস্থলে যাই। একটি অস্ত্র আমরা উদ্ধার করতে এখন পর্যন্ত পেরেছি, যেটা আমরা জব্দমূলে এটা পরবর্তী আইনের ব্যবস্থা গ্রহণ করব। ডাকাতি বাড়ার ঘটনায় উদ্বেগের পাশাপাশি গণপিটুনিতে মৃত্যু কাম্য নয় বলছেন সচেতন নাগরিকরা। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।